আমাদের ম্যাক্রো লেভেলের ভিতরে কিছু স্ট্রং কিছু উইক লেভেল আছে, তো কোনটা স্ট্রং এবং কোনটা উইক লেভেল সেগুলো এখন আমরা জানবো। তো ফার্স্ট স্ট্রং লেভেল কোনটা? আচ্ছা, এখানে প্রাইসটা শেষ করছে উপরে কোনো রিজেকশন ছাড়াই, নিচে রিজেকশন থাকতেও পারে নাও পারে, সেটা ভিন্ন কথা। ঠিক আছে, নিচে রিজেকশন থাকতেও পারে নাও পারে, সেটা ভিন্ন কথা। আবার উপর থেকে একটা সেলার্স ক্যান্ডেল এন্ট্রি হয়ে উইদাউট রিজেকশন উপর দিকে মার্কেট মুভই করে নাই, হয় না? সেলার্স ক্যান্ডেল ধরেই ডাউনে মুভ করে, হয় না এরকম? হয়তো জি ভাই হয়। হয়। তো এই লেভেলটাকে, এই সেলার্স এরিয়াটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রং লেভেল। এটাকে কি বলা হচ্ছে? ফার্স্ট ফার্স্ট স্ট্রং স্ট্রং লেভেল। লেভেল। সেকেন্ড স্ট্রং লেভেল কোনটা? গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন আছে, ধরেন গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন আছে, ঠিক আছে, কিন্তু রিজেকশনটা ছোট, রিজেকশনটা ছোট, বেশি বড় না। কিন্তু রেড ক্যান্ডেলের উপরে রিজেকশন নাই, এরকমটা হয় না? জি ভাই হয়। হয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল, এটাকে বলা হচ্ছে সেকেন্ড স্ট্রং স্ট্রং লেভেল। লেভেল। থার্ড স্ট্রং লেভেল কোনটা? বা থার্ড স্ট্রং লেভেল বডি রাইট ক্লোজ দিবে আর উইক দিয়ে ব্রেকআউট করবে, এটা না? একজন স্টুডেন্ট নক দিল, ওকে বললাম যে ক্লাসে আছি, পরে কথা বলি। আচ্ছা, এখন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রং লেভেল, এটা হচ্ছে আমাদের থার্ড স্ট্রং লেভেল। থার্ড স্ট্রং লেভেল কোনটা? আমাদের গ্রিন ক্যান্ডেলের উপরেও রিজেকশন থাকবে, রেড ক্যান্ডেলের উপরেও রিজেকশন থাকবে, কিন্তু রিজেকশনটা আসবে একই জায়গা থেকে, রিজেকশনটা আসবে একই একই জায়গা জায়গা থেকে। থেকে। ঠিক আছে, এই যে রিজেকশনটা এখান থেকে আসছে, এই ক্যান্ডেলের রিজেকশনটাও আমাদের এখান থেকেই আসবে। এটা হচ্ছে আমাদের থার্ড স্ট্রং লেভেল। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ফোর্থ এবং ফিফথ স্ট্রং গুলো, সেগুলোতে বড় বড় রিজেকশন থাকবে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, বেশি বড় না, মিডিয়াম ধরেন রিজেকশন। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এখানে রিজেকশন আছে ছোট, কিন্তু দুইটা একই জায়গা থেকে রিজেকশন না, তাই না? দুইটা কি একই জি জায়গা থেকে রিজেকশন? এক একটা এক এক জায়গা থেকে রিজেকশন। তার মানে এটা হচ্ছে আমাদের ফোর্থ স্ট্রং লেভেল। আর যে রিজেকশন গুলো আমরা অনেক বড় বড় দেখতে পাই, ঠিক আছে, এটা কিন্তু আবার বিপরীত হতে পারে, গ্রিন ক্যান্ডেল এতটুকু হতে পারে, রেড ক্যান্ডেল এতটুকু হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু বিপরীতও হতে পারে। আচ্ছা, এখন এটা যে গ্রিনেই ছোট থাকতে হবে তা না। আচ্ছা, আমি একটু ড্র করেই দেখাই, ড্র করেই ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রিজেকশন এখান থেকে, কিন্তু রিজেকশনটা বেশি উপর থেকে না, নিচ থেকেই। তারপরে রেড ক্যান্ডেল এখান থেকে, তাহলে এটাও আমাদের ফোর্থ স্ট্রং লেভেল হবে। বুঝাইতে পারছি? হুম, জি ভাই। শুধু দুইটা বিপরীত। এটাও আমাদের 4 নম্বর স্ট্রং লেভেলই হবে। আর 5 নম্বর স্ট্রং লেভেলের ক্ষেত্রে 5 নম্বর যে লেভেলটা, সেটা দিয়ে আমরা ট্রেড সাধারণত অ্যাভয়েড করব। লং লং রিজেকশন হয় না, এখান থেকে সেলার্স এন্ট্রি হয়েছে, তাই না? কথা বলেন। জি এই বড় বড় রিজেকশন ওয়ালা লেভেল গুলোকে আমরা 5 নম্বরে রাখবো। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। ফার্স্ট স্ট্রং লেভেল এবং সেকেন্ড স্ট্রং লেভেল, থার্ড স্ট্রং লেভেল, এই তিনটা লেভেল হচ্ছে ট্রেড করার জন্য সব থেকে বেটার। বেটার। ওকে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটা লেভেল থার্ড। আমাদের জন্য ট্রেড করার জন্য বেটার। চতুর্থটাও আমরা নিব, পঞ্চমটা আমরা আপাতত অ্যাভয়েড করব। চতুর্থ এবং পঞ্চমটা দুটোই অ্যাভয়েড করব, তবে চতুর্থটা আমরা কিছু কিছু ক্ষেত্রে নিতে পারি। নিব। এখন আমাদের বায়ার্স এরিয়া থেকে বায়ার্স এবং সেলার্স এরিয়া থেকে সেলার, আমরা অনেক সময় এরকম ট্রেড নিয়ে থাকি, তাই না? কথা বলেন।
জি ভাই। এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি হয়েছে, পরবর্তীতে এখান থেকে আমাদের বায়ার্স উঠে গেল। এখন প্রেজেন্টে কারা স্ট্রং, বায়ার্স না সেলার্স? বায়ার্স। বায়ার্স। কেন বায়ার্স? এই যে বায়ার্স এই পর্যন্ত উঠতে পারছে ভাই, উঠতে পারছে, তাই সেলার্স বায়ার্স লেভেল কেন এই পর্যন্ত উঠতে পারলো? বায়ার্স যদি উইক হতো তাহলে এখান থেকে রিভার্স করতে পারতো, এখান থেকে পারতো, এখান থেকে পারতো, ঠিক না? কেন সেলার্স এরিয়া পর্যন্ত জি। যাবে? তাই এই ধরনের ট্রেড সবসময়ই রিস্কি ট্রেড, এই ধরনের ট্রেড সবসময়ই রিস্কি ট্রেড। তবে একটা কথা মনে রাখবেন, 2-4-5 মিনিটের ভিতরে যদি কোনো লেভেলে মার্কেট যায়, সেই লেভেলটাকে অ্যাভয়েড করাটা বেটার, সেই লেভেল থেকে ট্রেড করাটা বেটার না। বুঝাইতে পারলাম? জি ভাই। আমি মার্কেটে ক্লিয়ার করে দেব বিষয়গুলো। তাহলে এখানে আমাদের এই যে সেলার্স এরিয়া, ধরেন এখান থেকে আমাদের সেলার্স এন্ট্রি হয়েছে, এখান থেকে আমাদের এখানে আমাদের বায়ার্স এ পর্যন্ত গেছে, যাওয়ার পরে আমাদের এখানে কি হয়েছে, সেলার্স এন্ট্রি হয়েছে এখান থেকে। তাহলে এই হোল এরিয়াটাই হচ্ছে আমাদের জন্য কি এরিয়া? কথা বলেন। সেলার্স এরিয়া। সেলার্স এরিয়া। এই হোল এরিয়াটাই আমাদের সেলার্স এরিয়া। মার্কেট এখান থেকে ডাউন আসছে, সেলার্স এখানে আপ এরিয়া। গেছে, ডাউন আসছে, আপ গেছে। পরবর্তীতে মার্কেট এখান থেকে ডাউন আসলে এখানে আপ গেল। এখন এখানে গিয়ে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইভাবে, সাপোজ গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে আমাদের এইভাবে। আমরা কি ডাউনের জন্য ট্রেড প্লেস করব? জি না। না, কারণ আমাদের সেলার্স এরিয়া পর্যন্ত উইক দ্বারা আমাদের ব্রেক, একটা কি আছে, গ্যাপ আছে। নো, গ্যাপ আছে। আমাদের সেলার্স এরিয়া পর্যন্ত আমাদের আরেকটা কি আছে, গ্যাপ আছে। গ্যাপ আছে না, এই লেভেল পর্যন্ত গ্যাপ আছে আমাদের, এই কারণে আমরা জি এখানে ভাই। করব না। আর সব সময় মনে রাখবেন, সেলার্স এরিয়াতে গিয়ে বায়ার্স দুর্বল হতে হবে। কি হতে হবে? দুর্বল হতে দুর্বল হবে। হতে হবে। সেলার্স এরিয়াতে গিয়ে যদি বায়ার্স দুর্বল হয়, তাহলে আমরা বুঝবো সেলার্স অ্যাক্টিভ, সেলার্স মার্কেটে অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ। এই সেলার্স এরিয়াতে গিয়ে যদি বায়ার্স ক্যান্ডেল হয়ে যায় এরকম, তাহলে কি এখানে সেলার্স অ্যাক্টিভ? জি না। গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন মানে সেলার্স অ্যাক্টিভ, রেড ক্যান্ডেলের নিচে রিজেকশন মানে বায়ার্স অ্যাক্টিভ। বায়ার্স অ্যাক্টিভ। ক্লিয়ার? এখানে বায়ার্স অ্যাক্টিভ আর জি। এখানে সেলার্স অ্যাক্টিভ। সেলার্স অ্যাক্টিভ। তাহলে আমাদের সেলার্স এরিয়াতে গিয়ে বায়ার্স এর কি হতে হবে? দুর্বল হতে হবে। উইক হতে হবে। যদি বায়ার্স দুর্বল হয় তবে আমরা ট্রেড করব, যদি আমাদের বায়ার্স দুর্বল না হয় তবে আমরা ট্রেড করব না। এখন ধরেন এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল আমি বিভিন্ন ভাবে ড্র করব, দেখেন আপনি, এটা হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল, এভাবে ক্লোজ হয়েছে। আমি ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব, কারণ কি আছে, গ্যাপ আছে। এখানে গ্যাপ নাই, বাট আমাদের উপরে রিজেকশন নাই, এখানে আমরা ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। এখানে আমাদের ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল, এই লেভেল থেকে রিজেকশন আসছে, রিজেকশন দ্বারা কি লেভেলটাকে ব্রেকআউট করছে? জি না। আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব, এখানে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। প্লেস করব। এখানে কিন্তু করব না। কেন করব না এখানে? কারণ এখানে গ্যাপ আছে। এখন বলবেন এখানে তো গ্যাপ আছে, ঠিক না? প্রশ্ন আসে না? জি। এখানেও তো গ্যাপ আছে, কিন্তু এখানে রিজেকশন দ্বারা লেভেলটাকে ব্রেকআউট করছে, তার মানে কি প্রাইস জি ভাই। যেতে চায়, তাই না? জি। তাই আমরা এখানে ট্রেড করব না, কিন্তু এখানে ট্রেড করব। এর কারণ হচ্ছে আমাদের লেভেলকে রিজেকশন দ্বারাও কি করতে পারে নাই, ব্রেকআউট করতে ব্রেকআউট করতে পারে না। পারে নাই। তাই আমরা এখানে ট্রেড করব। আমরা এখানেও ট্রেড করব। ধরেন এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের লেভেলে ক্লোজ, এটা আমাদের লেভেলে ক্লোজ, ক্লোজ। উপর থেকে রিজেকশন আছে, কিন্তু লেভেলে রাইট ক্লোজ, কোনো গ্যাপ আছে? জি না। ক্যান্ডেলটা দুর্বল ক্যান্ডেল। জি ভাই। ক্যান্ডেলটা দুর্বল ক্যান্ডেল। দুর্বল ক্যান্ডেল কোনগুলোকে বলা হয়? যে ক্যান্ডেলগুলোর উপরে 35% বা তার বেশি রিজেকশন থাকে, সেই ক্যান্ডেলগুলোকেই মূলত দুর্বল ক্যান্ডেল বলা হয়। বলা হয়। হ্যাঁ, জি। তাহলে এই ক্যান্ডেলের বডির তুলনায় 50% রিজেকশন, 50% রিজেকশন বডি টোটালি এই ক্যান্ডেলটার
তাহলে এটা আমাদের জন্য দুর্বল ক্যান্ডেল। যেহেতু এটা রাইট ক্লোজ, তাহলে আমরা এখান থেকে কি করব, ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ট্রেড করব। ক্লিয়ার? জি ভাই। জি তবে এই ট্রেডটা আমরা মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি কি? মার্জিন অফ সেফটি হচ্ছে এই যে এখানে আমাদের দুইটা লেভেল, একটা হচ্ছে বডি লেভেল, একটা হচ্ছে রিজেকশন লেভেল, রাইট? এটা জি। একটা হচ্ছে বডি লেভেল, এটা হচ্ছে আমাদের বডি লেভেল, উপরে একটা হচ্ছে আমাদের রিজেকশন লেভেল। রিজেকশন লেভেল। আমরা ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে, ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, তাহলে ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেল যখন উপরের লেভেলটাকে টাচ করবে, আমরা এই উপরের লেভেলের ট্রেডটা প্লেস করতে চেষ্টা করব। যদি আমাদের এই ক্যান্ডেল এভাবে গ্রিন হয়েও ক্লোজ হয়, তারপরও ক্যান্ডেলটা আমাদের এর নিচেই ক্লোজ দিবে, তাহলে তারপরও আমাদের কি হবে, প্রফিট হবে। বুঝাইতে পারছি? জি। এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। ক্লিয়ার বিষয়টা সবাই? জি আচ্ছা, তাহলে নাজমুল ভাই, ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই আমি এই যে এই পজিশনে যে আপনি এটা বলছেন, মানে এই আবার একটু বলা যায়? এই জায়গাটাতে যে আমি মার্ক করেছি। হ্যাঁ, এই জায়গাটাতে যে আমি বলছি এখানে কেন ট্রেড নিব, এখানে ট্রেড নিব, আপনি প্রিভিয়াস ছিলেন না তাই প্রশ্নটা করলেন, তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি। কোন লেভেলকে যদি প্রাইস ব্রেকআউট করতে না পারে রিজেকশন দ্বারা, তাহলে লেভেল স্ট্রং, প্রাইস এখানে দুর্বল। আর কোন লেভেলকে যদি রিজেকশন দ্বারাও ব্রেকআউট করে, তাহলে প্রাইস এখানে স্ট্রং, লেভেল এখানে দুর্বল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে লেভেলটা স্ট্রং, প্রাইস দুর্বল, তাই এখানে গ্যাপ থাকা সত্ত্বেও আমরা ট্রেডটা নিতে পারবো। কিন্তু এখানে আমরা গ্যাপ থাকা সত্ত্বেও ট্রেডটা নিতে পারবো না, এর কারণ রিজেকশন দ্বারা লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে। ক্লিয়ার? গ্যাপ আছে। আচ্ছা ভাই, আপনার এইখানে যে আপনার এই শ্যাডোটা যে এখানে হিট করছে, আর তার পরবর্তীতে আপনি বডিটা হিট করে শ্যাডোর যে উপর দিকে চলে গেছে, যদি মনে করেন আপনার শ্যাডো থাকলো না, শুধু মানে ফুললি একটা বুলিশ ক্যান্ডেল হিট করলো, সেই ক্ষেত্রে কি করবে? এই এরকম হ্যাঁ, এরকম মানে কোনো শ্যাডো থাকবে না, কিন্তু আমাদের লেভেলটা ওই লেভেলে পারফেক্টলি ভাবে হিট করছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ওই বুলিশ লেভেলে ক্যান্ডেলের পারফেক্টলি ক্লোজ হইছে এরকম সাপোজ, হ্যাঁ, পারফেক্টলি এরকম ক্লোজ হয়েছে, আমরা এখানে ট্রেডটা অ্যাভয়েড করব। কেন? সেলার্স এরিয়াতে গিয়ে সেলার্সের অ্যাক্টিভিটি নাই, সেলার্স এরিয়াতে গিয়ে সেলার্সের অ্যাক্টিভিটি নাই। আমাদের সেলার্সের অ্যাক্টিভিটি বোঝানোর জন্য আমাদের উপরে রিজেকশন থাকাটা ইম্পর্টেন্ট। মাসুদ ভাই? জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। তাহলে বায়ার্স এরিয়াতে আমাদের মার্জিন সেফটিটা আরেকবার বলে ভালো হয়। আচ্ছা বলবো, বায়ার্স এরিয়াতে গিয়ে আমাদের বায়ার্সের অ্যাক্টিভিটি থাকতে হবে, সেলার্স এরিয়াতে গিয়ে আমাদের সেলার্সের অ্যাক্টিভিটি থাকতে হবে। আচ্ছা, সাপোজ ধরেন আপনি এই গ্রিন ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড প্লেস করবেন, সাপোজ ধরেন কোনো লেভেল টেবিল সবকিছু বাদ, আমি লেভেলের বিষয়টা আছে ধরেন, সবকিছু বাদ দিয়েও যদি আপনি এই গ্রিন ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড প্লেস করতে চান, তাহলে আপনাকে ডাউনে ট্রেড প্লেস করাটা উত্তম হবে এই যে রিজেকশন লেভেলটা আছে না, এই রিজেকশন লেভেলের উপরে যখন মার্কেট ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে এই রিজেকশন লেভেলের উপরে যাবে, ফার্স্টে মুভ হয়ে উপরে যাবে, তখন যদি আপনি এই লেভেলের উপরে ট্রেড প্লেস করেন, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এখান থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা রেড হবে। এই রিজেকশনের উপরে লেভেলের, এই রিজেকশনের উপরে ট্রেড প্লেস করাটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখানে আমাদের এটা ভাইয়া একটা কোশ্চেন শেষ করতে দেন। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, আমরা এই গ্রিন ক্যান্ডেলের পরে ডাউনে ট্রেড প্লেস করব, কিন্তু আমরা যদি মার্কেট ফার্স্ট 30 সেকেন্ডের ভিতরে যদি এই লেভেলের উপরে যায়, তখন আমরা এই লেভেলের উপরে ট্রেডটা প্লেস করব। তাহলে আমাদের যদি ক্যান্ডেল এভাবে গ্রিনও হয়, তারপরও আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে যাবে, ঠিক না? জি। এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। ক্লিয়ার? কোশ্চেনটা করব? জি ভাই। ভাই দাঁড়ান, মুহিতকে কোশ্চেনটা করতে দেন। আচ্ছা,
ভাইয়া আমি তো অল ইন ট্রেডে ট্রেড করি, তো এখানে কাউন্ট হয়, মানে আমি যদি 30 সেকেন্ড লেট করি তাহলে পরে ক্যান্ডেল পরবর্তী চলে 30 সেকেন্ডে গিয়ে 30 রেজাল্ট সেকেন্ড হবে, তাই আবার তো? কাউন্ট হয় ওখান থেকে, এরপরে তখন ট্রেডটা ক্লোজ হয়। আপনি এই ক্ষেত্রে কি আপনি হ্যাঁ, মার্জিনাল সেফটিটা ইউজ করা পসিবল? না, এই ক্ষেত্রে মার্জিন অফ সেফটি ইউজ করাটা জি পসিবল না। স্যার। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এটা লেভেলে এসে পারফেক্ট ক্লোজ হবে, দেন ট্রেড প্লেস করব। লেভেলে পারফেক্ট ক্লোজ হবে, রিজেকশন থাকবে, দেন আমি সরাসরি ট্রেড প্লেস করব। এখানে আমি ওয়েট করব না। ওকে, বুঝাইতে পারছি মুহিত? জি ভাই। এখানে জি। এখানে মার্জিনাল সেফটি হ্যাঁ, পারবো না নাকি? না, এখানে মার্জিন অফ সেফটি আপনি যেহেতু অলিম ট্রেডে ট্রেড করেন, এখানে 1 মিনিট মানে 1 মিনিট। আপনি যদি 5 সেকেন্ড লেট করেন, পরবর্তী ক্যান্ডেলের 5 সেকেন্ডে গিয়ে রেজাল্ট হবে, তাই না? সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই আপনি জি ওই ক্ষেত্রে ভাইয়া। লেভেলে রাইট ক্লোজের জন্য ওয়েট করবেন। গ্যাপ থাকলে আপনি ট্রেড গুলো করবেন না। ওকে। আর কিছু কিছু জায়গাতে এমনিতেও বোঝা যায় যে এখানে আমাদের সেলার হিউজ পরিমাণ অ্যাক্টিভ আছে। যেমন ধরেন ক্যান্ডেল যদি আমাদের রিজেকশন নেয়, ক্যান্ডেলের মুভমেন্টের বিষয়ে ক্লাস হবে, তারপরে আমি একটু বলে দেই। ধরেন এখান থেকে আমাদের ক্যান্ডেল ডাউনে মুভ করতেছে, এটা বায়ার্স প্রিভিয়াস বায়ার্স এরিয়া। সাপোজ ধরেন এটা আমাদের প্রিভিয়াস বায়ার্স এরিয়া, বায়ার্স এরিয়া। এটা আমাদের প্রিভিয়াস বায়ার্স এরিয়া। এখন যখন মার্কেট আমাদের এখানে ডাউন, এখান থেকে ডাউন আসতেছে, এসে এখান থেকে রিজেকশন নিবে, রিজেকশনটা হবে শার্প রিজেকশন, রিজেকশনটা হবে শার্প রিজেকশন, ঠিক আছে? আর এখানে এসে যদি মার্কেট স্থিরই থাকে, তেমন একটা রিজেকশন না নেয়, এরকম আস্তে আস্তে আপ ডাউন করতেছে, এটা এই ক্ষেত্রে আপনার আপে ট্রেড নেওয়াটা বোকামি হবে। আর যদি দেখেন যে এখানে এসে শার্প রিজেকশন নেয়, তারপরে এসে ক্যান্ডেল ক্লোজ দিল, ক্যান্ডেলের মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। কিন্তু এখানে ক্যান্ডেল কি করছে? শার্প রিজেকশন, অর্থাৎ স্ট্রং রিজেকশন নিছে, দ্রুত রিজেকশন নিছে। সেই ক্ষেত্রে আপনি এখানে আপে ট্রেড প্লেস করবেন, তাহলে আপনাকে আর মার্জিন অফ সেফটি ফলো করতে হবে না। ক্লিয়ার উইথ? জি ভাইয়া। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন? না ভাই, প্রশ্ন নাই। আচ্ছা, এখন আমি মার্কেটে একটু বিষয়টা দেখাবো, তার আগে আমি একটা কথা বলি। ভ্যালিড এবং অ্যানোমলি, ভিএস এর ভাষায় যেটা বলা হয় ভ্যালিড এবং অ্যানোমলি, এটা আমি একটু বুঝিয়ে নেই। এটা হচ্ছে স্মল ক্যান্ডেল, এটা হচ্ছে বিগ ক্যান্ডেল। কোন ক্যান্ডেলটা স্ট্রং? কোন ক্যান্ডেলটা ভাই স্ট্রং? দ্বিতীয় ক্যান্ডেলটা। দ্বিতীয় ক্যান্ডেলটা স্ট্রং। এটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের তারপরের ক্যান্ডেল। কোন ক্যান্ডেলটা স্ট্রং? প্রথম ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের ভলিউমটা হচ্ছে এইটা, এটার ভলিউমটা হচ্ছে আমাদের এইটা, এটাকে বলা হয় অ্যানোমলি। এটাকে কি বলা হয়? অ্যানোমালি। ঠিক আছে। এই ক্ষেত্রে ভলিউমটা যদি হইতো এমন যে বিগ ক্যান্ডেলের প্রথম, ধরেন এটা এটা ভলিউমটা যদি হইতো এমন, তাহলে এটাকে বলা হয়তো ভ্যালিড। এটাকে কি বলা হয়তো? ভ্যালিড। বুঝাইতে পারলাম বিষয়টা? জি ভাই। আর এরকম হলে কি হইতো? অ্যানোমালি। অ্যানোমলি। আর এরকম হলে কি হইতো? ভ্যালিড। ভ্যালিড। তো স্মল ক্যান্ডেল, বিগ ভলিউম, উপরে রিজেকশন, এটা হচ্ছে আমাদের জন্য কি? সেলিং প্রেসার, স্ট্রং সেলিং প্রেসার। সেলিং প্রেসার। ঠিক আছে, যদি ভলিউমটা আমাদের বড় হয়। এখন কথা হলো আমাদের তো অনেক জায়গায় হ্যাঁ, ভলিউমটা ভলিউমটা নাই, কি? আমাদের তো অনেক ব্রোকারে ভলিউমটা নাই, শুধুমাত্র আইকিউ ছাড়া। সেই ক্ষেত্রে আপনারা একটা সিস্টেম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ট্রেডিং ভিউটা ইউজ করতে পারেন। আমি ট্রেডিং ভিউ এর ফর্মুলাটা দেখিয়ে দিব। ট্রেডিং ভিউটা ইউজ করতে পারেন, অথবা ক্যান্ডেলের মুভমেন্ট রিজেকশন ফলো করতে পারেন। ওকে, শার্প রিজেকশন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা আমাদের সেলার্স এরিয়া, সেলার্স এরিয়াতে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল আমাদের স্ট্রং ক্যান্ডেল, মোটামুটি স্ট্রং ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আমাদের উইক ক্যান্ডেল, রিজেকশনটা মোটামুটি আছে। তাহলে ভলিউমটা আমাদের প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমটা বেশি, তার মানে এটা স্ট্রং সেলিং প্রেসার।
তার মানে কি এটা স্ট্রং সেলিং প্রেসার ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন যাচ্ছে। ডাউন ক্লিয়ার যাবে। সবাই? জি ভাই। আচ্ছা, এখন আমরা মার্কেটে একটু দেখবো বায়ার্স এরিয়া থেকে বায়ার্স এবং সেলার্স এরিয়া থেকে সেলার্স। আমি বারবার বলতেছি এক্ষেত্রে রিজেকশন ফলো করাটা ইম্পর্টেন্ট। মার্কেট কিভাবে রিজেকশনটা নিল আমাদের, এটা কিন্তু আমাদের ফলো করাটা ইম্পর্টেন্ট। আর ক্যান্ডেল সবসময় রাইট ক্লোজ হতে হবে লেভেলের ভিতরে। এটা আমাদের কি বায়ার্স এরিয়া? এটা জি বায়ার্স এরিয়া। আচ্ছা, এই বায়ার্স এরিয়াতে, স্ট্রং বায়ার্স এরিয়া। হ্যাঁ স্ট্রং বায়ার্স এরিয়া, এই বায়ার্স এরিয়াতে মার্কেট এসে কি রাইট ক্লোজ হয়েছে? জি না ভাই, ব্রেকআউট করছে। ব্রেকআউট করে ফেলছে। আমাদের এই ক্যান্ডেলটা যদি এই লেভেলের ভিতরে ক্লোজ হইতো তবে আমরা এখান থেকে কি করতাম? আপে ট্রেড নিতাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। এটা এই উপরেরটা হচ্ছে আমাদের কি এরিয়া? সেলার্স এরিয়া। সেলার্স এরিয়া। তাহলে এই সেলার্স এরিয়াতে যদি আমাদের মার্কেট যায় এবং এখানে যদি আমাদের ক্যান্ডেল উইক হয় তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা ট্রেড প্লেস করব ডাউনের জন্য। কিন্তু এখানে কি ক্যান্ডেল আমাদের রাইট ক্লোজ হয়েছে? কথা বলেন। জি না ভাই, ব্রেকআউট করছে। ব্রেকআউট করে ফেলছে। আচ্ছা, আবার এটা আমাদের বায়ার্স এরিয়া। এটা আচ্ছা, এটা আমাদের সেলার্স এরিয়া। এখান থেকে আমাদের সেলার্সের জন্য আমরা এন্ট্রি নিব, কিন্তু আমাদের সেলার্স করে নাই, এখানে আমাদের বায়ার্স ক্যান্ডেল রাইট ক্লোজ হয়নি, তাই আমরা এখানে ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। ওকে, অ্যাভয়েড করব। আচ্ছা, এটা আমাদের কি এরিয়া? সেলার্স এরিয়া। জি, এটা আমাদের সেলার্স এরিয়া। আচ্ছা, এটা আমাদের সেলার্স এরিয়া। তাহলে মার্কেট তো আমাদের বেশ কিছুক্ষণ পরে গেছে, 4-5 মিনিট বা 7 মিনিটের ভিতরে গেলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। তার বেশি সময় পরে আমরা যদি পাই সেখানে তাহলে আমরা ট্রেডটা করব। তাহলে এটা আমাদের সেলার্স এরিয়া এবং স্ট্রং সেলার্স এরিয়া, তাই না? স্ট্রং সেলার্স এন্ট্রি। এবং এটা আমাদের কত স্ট্রং লেভেল? থার্ড স্ট্রং লেভেল। আমাদের দ্বিতীয় স্ট্রং, থার্ড স্ট্রং লেভেল। ওকে, একই জায়গা থেকে রিজেকশন। জি, একই জায়গা থেকে রিজেকশন। যখন মার্কেট একই জায়গা থেকে বারবার রিজেকশন নেয় সেই লেভেলটা অনেক স্ট্রং হয়, সেই লেভেলটা অনেক স্ট্রং লেভেল। দেখেন এই লেভেলটা থেকে কতবার মার্কেট রিভার্স করছে, দেখেন, ফলো করেন, বুঝতে পারছেন কতবার? তাহলে এটা আমাদের জন্য একটা স্ট্রং লেভেল। এখান থেকে মার্কেট আপ গেল, আপ গিয়ে এটা কি রিজেকশন দ্বারাও লেভেলটাকে ব্রেকআউট করছে? না, জি না, রিজেকশন দ্বারাও লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই। তাহলে এখানে প্রাইস অনেক বেশি স্ট্রং, তাই না? জি না, প্রাইস উইক। কে বলছে জি? প্রাইস আব্দুল আওয়াল বলছে জি। জি ভাই, লেভেল স্ট্রং এই জায়গায়। আমি প্রশ্ন করে তাকিয়ে থাকি কে কথা বলে। তো এখানে লেভেলটা স্ট্রং, প্রাইস উইক, তাই না আব্দুল আওয়াল? ভালো করে স্ট্রং, জি, এখানে লেভেলটা স্ট্রং, প্রাইসটা দুর্বল। প্রাইস স্ট্রং হতো তাহলে লেভেলটা রিজেকশন দ্বারা হলেও ব্রেকআউট করতো, হ্যাঁ? কিন্তু এখানে কি রিজেকশন দ্বারাও ব্রেকআউট করতে পারছে? এখানে কি রিজেকশন নাই? ক্যান্ডেলে রিজেকশন আছে, ক্যান্ডেলে রিজেকশন আছে কিন্তু কম, কিন্তু কম কম। ঠিক আছে, আবার এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ, দেখেন এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ, রিজেকশন দ্বারা ব্রেকআউট করলে এটা রাইট ক্লোজ, কিন্তু এটা ইমিডিয়েট লেভেলে গেছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করব না, আমরা এখানে ট্রেড প্লেস করব। ইমিডিয়েট যদি মার্কেট লেভেলে যায়, সাধারণত মার্কেট সেই লেভেলটাকে ভাঙতে চায়, মার্কেট সাধারণত সেই লেভেলটাকে ভাঙতে চায়, তার কারণে আমরা সেই জায়গাটাতে ট্রেডটা অ্যাভয়েড করব। আচ্ছা, পরবর্তীতে এটা আবার আমাদের বায়ার্স এরিয়া। এটা আবার আমাদের এরিয়া, বায়ার্স এরিয়া। এই বায়ার্স এরিয়াতে এসে যদি আমাদের মার্কেট সেলার্স ক্যান্ডেল যদি আমাদের রাইট ক্লোজ হয় তবে আমরা এখানে কি করব? আপের জন্য ট্রেড প্লেস করব। এখন ট্রেড করব কোন টাইম? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আমরা অ্যাভয়েড করব। সেকেন্ড টাইম এবং থার্ড টাইম আমরা কি করব? অ্যাভয়েড করব। এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া। এখান থেকে মার্কেট আসলো, এটা কি কাজ করছে অ্যাকচুয়ালি? না, জি না। ফার্স্ট টাচ কোনটা? এটা এই জায়গাটা ফার্স্ট টাচ,
এই জায়গাতে ফার্স্ট টাচ। এই ক্যান্ডেলটা যদিও দেখতেছেন ব্রেকআউট, বাট এই ক্যান্ডেলটা স্টার্ট করছে কোথা থেকে? বায়ার্স এরিয়া থেকে। জি বায়ার্স এরিয়ার ভিতর থেকে এই ক্যান্ডেলটা আপ চলে গেছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ভাই হ্যাঁ, এই বল। জায়গাতে রিজেকশনে ব্রেকআউট করলো, তারপরে এটা বায়ার কেন হলো? এটা বায়ার্স হওয়ার কারণ হচ্ছে এটা ব্রেকআউট করে এটা লাস্ট টাইম হয়তো বা রিজেকশন নিছে। আপনারা জানেন ফরেক্স সার্ভারের সাথে বাইনারি সার্ভার কানেক্ট করা, রিজেকশনটা সবসময় MP4 বা MP5 আগে নেয়। ঠিক আছে, সবসময় খেয়াল করে দেখবেন আপনারা। তো এখানে মার্কেটটা স্টার্ট করতে বায়ার্স এরিয়া থেকে। যদি এই ক্যান্ডেলটা যদি এর নিচে থেকে স্টার্ট করতো, তাহলে আমাদের পসিবিলিটি ছিল মার্কেট ডাউন চলে যাবে। কিন্তু ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি স্টার্ট করছে কোথা থেকে? বায়ার্স এরিয়ার, বায়ার্স এরিয়া থেকে। তাই আমাদের ক্যান্ডেলটা আপ চলে গেছে। এই বিষয়ে আরো এই বিষয়ে ক্লাস হবে, সমস্যা নাই, টেনশন নাই। আচ্ছা, তাহলে যদি এই যে, আচ্ছা এটা দেখেন, এটা আমাদের কি সেলার্স এরিয়া? জি ভাই। এটা আমাদের সেলার্স এরিয়া। এখানে কি টাচ করছে? না, আমরা এখানে টাচ করব না। টাচ করে নাই। এটা আমাদের সেলার্স এরিয়া। এটাকে ব্রেকআউট করছে, আমরা এটাকে অ্যাভয়েড করব। আচ্ছা, আপনি দেখবেন, ধরেন প্রিভিয়াস, আচ্ছা এইটা আপনি প্রিভিয়াস এত দূর লেভেল কি আসলে ড্র করা পসিবল? পসিবল। কিছু কিছু জায়গাতে ড্র করে রাখাটা উচিত। যেমন ধরেন এটা আমাদের স্ট্রং একটা সেলার্স এরিয়া, তাই না? এটা জি জি, স্ট্রং স্ট্রং সেলার্স। আমাদের একটা সেলার্স এরিয়া। এটা আমাদের কি স্ট্রং একটা বায়ার্স এরিয়া, তাই না? বায়ার্স এরিয়া। বায়ার্স এরিয়া। কিন্তু ফার্স্ট ক্লাসে যদি লেভেলে ক্লোজ হয়, তাহলে আমরা কি করব? ট্রেডটা করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। করব না। সবসময় মনে রাখবেন, ফার্স্ট ক্লাস সবসময়ই বেটার। ফার্স্ট ক্লাস সবসময়ই বেটার। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কি বায়ার্স এরিয়া ছিল? এটা কথা বলেন, আমি এই জায়গাটার কথা বলছি। এটা আমাদের বায়ার্স এরিয়া ছিল। জি ভাই। এখান থেকে স্ট্রং বায়ার্স এন্ট্রি। আচ্ছা, জি ভাইয়া। তাহলে পরবর্তীতে মার্কেট ফার্স্ট ক্লাস এখানে এসে এই লেভেলের ভিতরে ক্লোজ, জি ভাই। মার্কেট আপ চলে গেছে। জি মার্কেট আপ চলে গেছে। আচ্ছা, কিন্তু সেকেন্ড টাইম আমরা আর এই লেভেলটাকে ইউজ করব না। সেকেন্ড টাইম আমরা এইটাকে ধরবো, এটাকে ধরবো, ওটা না, অনলি এইটা। ওকে, আবার জি। যদি ফার্স্ট ক্লাসে এসে আমাদের এই লেভেলে ক্লোজ হয়, আমরা আবার ট্রেড নিব। কিন্তু ফার্স্ট ক্লাসে আমাদের এই লেভেলটাকে কি করে দিছে? ব্রেকআউট করে দিছে। ব্রেকআউট। আচ্ছা, এটা আমাদের কি সেলার্স এরিয়া? জি এটা কি আমাদের সেলার্স এরিয়া? সেলার্স এরিয়া। আচ্ছা, কোনটাকে ধরছি বলেন তো? এইটাকে। জি ভাইয়া। এখান থেকে আমাদের হিউজ পরিমাণ সেলার এন্ট্রি, তারপর ক্যান্ডেল গিয়ে আমাদের কি রিজেকশন দ্বারা লেভেলটাকে ব্রেকআউট করতে পারছে? জি না। আমরা ট্রেড করতে পারবো? জি পারবো। তাহলে এখানে আমরা ট্রেডটা তারপর ডাউনগ্রেড। এখানে আমরা ট্রেডটা প্লেস করব। করব। ওকে, জি আচ্ছা, তাহলে এভাবে আমরা ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে না কেন? আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। সেই বিষয়টা অনেকেই এই ভুলটা সাধারণত করে থাকে, আচ্ছা, এটা আমাদের কি সেলার্স এরিয়া? এটা আমাদের হোল এরিয়াটা সেলার্স এরিয়া, তাই না? জি ভাই। হোল এরিয়া। আচ্ছা, এখানে আমাদের কি টাচ করছিল এই জায়গাটাতে? না, গ্যাপ আছে। গ্যাপ আছে। কিন্তু এটা তো আমাদের সেলার্স এরিয়াতে। এটা কি ফার্স্ট টাচ না সেকেন্ড টাচ? কথা বলেন। এটা ফার্স্ট টাচ। ফার্স্ট টাচ। এর আগে আমাদের ওই লেভেলটাকে আর কখনো টাচ করে আসেনি। তাই আমরা এখান থেকে ট্রেডটা নিব, যেহেতু আমাদের কি আছে? সেলার্স অ্যাক্টিভ আছে। বুঝলাম কি করে? রিজেকশন দ্বারা, ঠিক না? কথা বলেন। জি ভাইয়া। এবং এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল দুর্বল নাই, মানে শক্তিশালী কোনটা? দুর্বল। দুর্বল। ভলিউমটা কি?
ভলিউম। দ্বিতীয়টা দুর্বল। ভলিউমের বিষয়টা বাদ দেন, ভলিউমটা বাদ দিয়ে রাখেন আপাতত। এটা যেটা বুঝাইতেছি এটা বোঝেন। ভলিউমের বিষয়টা পরবর্তীতে ভিএসএল ক্লাসে এমনি অনেক কিছু বুঝে যাবেন। তাহলে এটা ফার্স্ট টাচে আমরা টেস্ট করলে আমরা এটা উইন ছিলাম, তাই না? কিন্তু সেকেন্ড টাচে না। জি আচ্ছা, এখন এখানে একটা বিষয় বাদ পড়ে গেছে, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া, এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া। এটা এখান থেকে সেলার্স ক্যান্ডেল আসলো, আপনি কি এখান থেকে আপে ট্রেড নিতে পারবেন? কথা বলেন। জি না ভাই, কারণ লেভেল ব্রেকআউট করছে এবং গ্যাপ আছে, এবং গ্যাপ গ্যাপ আছে। আছে। আচ্ছা, ধরেন এটা এভাবে না হয়ে এভাবে হইলো, এভাবে হইলো, আপনি ট্রেড নেবেন? না, জি না। কারণ গ্যাপ আছে। ওকে, আচ্ছা, জি তাহলে যদি আমরা কখনো দেখি যে আমাদের লেভেল পর্যন্ত গ্যাপ আছে, রিজেকশন দ্বারা লেভেলকে টাচ করতে বা লেভেলকে ব্রেক আউট করতে, তাহলে আমরা এখানে ট্রেডটা অ্যাভয়েড করব। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল এসে আমাদের এখানে ক্লোজ, আপের জন্য ট্রেড প্লেস করবেন? জি না, কারণ লেভেল উইক, প্রাইস স্ট্রং। কে বলতে পারবে অ্যাকচুয়াল কারণটা? ভাই এখানে লেভেল ব্রেক করছে, এটা কেন বুঝবো আমরা? হ্যাঁ, এটা তো লেভেল ব্রেক করছে। এটা তো বায়ার্স এরিয়া, যে- হোল এরিয়াটা তো বায়ার্স এরিয়া। আচ্ছা, এই দুইটা সিচুয়েশনের কোন সিচুয়েশনে ট্রেড করাটা বেটার? দুইটাতে একই, তাই না? জি ভাই একই। না, দুইটা এক না। এখানে দ্বিতীয় মানে জায়গাটাতে ট্রেড করাটা বেটার, ফার্স্টটাতে না। কেন? এটা অলরেডি একবার লেভেলকে টাচ করছে, তাই না? জি এই ক্যান্ডেলটা, এটা সেকেন্ড টাচ, লেভেলটাকে ব্রেকআউট করে যেতে পারে। এটা কি লেভেলটাকে টাচ করছে ফার্স্ট ক্যান্ডেল? জি না। এটা লেভেলে ক্লোজ, এটাও লেভেলে ক্লোজ, এটাও লেভেলে ক্লোজ, ঠিক না? কিন্তু জি ব্যাপারটা হচ্ছে আগের ক্যান্ডেলের, ব্যাপারটা হচ্ছে কিসের? আগের ক্যান্ডেলের। আগের আগের ক্যান্ডেল যেহেতু লেভেলটাকে টাচ করছে, তাই আমি এই ক্যান্ডেল রাইট ক্লোজ হওয়ার পরেও ট্রেড নিব না। আর এখানে আগের ক্যান্ডেলটা যেহেতু লেভেলটাকে টাচ করে নাই এবং পরের ক্যান্ডেলটা লেভেলে রাইট ক্লোজ, লেভেলের ভিতরে, বায়ার্স এরিয়ার ভিতরে, তাই আমরা এখানে ট্রেড নিব। তাহলে আমাদের উইনিং রেশিও এইটার থেকে এইটা অবশ্যই বেটার হবে এবং অনেক বেশি ভালো হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা ভাইয়া, এখানে তো রিজেকশন দিয়ে লেভেলটা ব্রেক করলো, এটা কি আমরা কাউন্ট করবো না? না, এটা তো আমাদের বায়ার্স এরিয়ার ভিতরে, এটা তো আমাদের বায়ার্স এরিয়ার ভিতরে, ভিতরে। ঠিক আছে? রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করলেও অ্যাকচুয়ালি তো এই হোল এরিয়াটা আমাদের কি বায়ার্স বায়ার্স এরিয়া। এরিয়া। যেহেতু ফার্স্ট টাইম এসে বায়ার্স এরিয়ার ভিতরে ক্লোজ হয়েছে, বায়ার্স এরিয়ার ভিতরে ক্লোজ হয়েছে, তাহলে আমরা এখান থেকে ট্রেডটা নিতে পারবো। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, যেমন ধরেন আমরা যদি দেখি এই যে এই জায়গাটা, এই লেভেলের বিষয়টা আসলে খুব বেশি জটিল না। যেমন ধরেন এইটা, আচ্ছা এইটা আমাদের বায়ার্স এরিয়া, তাই না? এটা জি এই হোল এরিয়াটা আমাদের বায়ার্স এরিয়া, জি ঠিক ভাইয়া। তো? ঠিক। এখন বায়ার্স এরিয়া। এটা কি আমাদের ফার্স্ট টাচ করছে? জি ভাইয়া। জি না, এটা টাচ টাচ করছে। করে নাই, এটা করছে, ঠিক না? জি রিজেকশন আছে, রিজেকশন আছে, তাই না? জি জি গ্যাপ তাহলে আছে আমাদের জি ভাইয়া। কিন্তু ক্যান্ডেল স্টার্ট করছে কোথা থেকে? একদম বায়ার্স লেভেল থেকে। লেভেল থেকে। আমাদের মার্কেট আপ চলে গেছে, আমাদের মার্কেট আপ চলে গেছে। আচ্ছা যদি আমাদের, আচ্ছা আমি একটা প্রপার জায়গা দেখাই যে কেন এখানে ট্রেড নিব না। আচ্ছা, যেমন ধরেন এটা আমাদের কি সেলার্স এরিয়া, এটা আমাদের সেলার্স এরিয়া, তাই না? জি ভাইয়া।
এখন এখানে গ্যাপ আছে, তারপর যদিও আমাদের উইন দিছে, আমরা কি করব না, ট্রেডটা নিব না, নিব না, ট্রেডটা আমরা নিব না। নিব না। আচ্ছা, আরেকটা জায়গা দেখাই, যেমন ধরেন এইটা, এটা আমাদের কি একদম স্ট্রং একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, ঠিক না? জি স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট। তাহলে এখান থেকে যেহেতু হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি হয়েছে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের রিজেকশন দ্বারা কি লেভেলকে ব্রেকআউট করছে? হালকা ভাইয়া। না, করে নাই। রিজেকশন দ্বারা লেভেলকে ব্রেকআউট করে নাই। আচ্ছা, আমি অ্যাকচুয়াল ড্র করি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্র। এখন দেখেন তো রিজেকশন দ্বারা কি লেভেলকে ব্রেকআউট করছে? জি না। তারপরও কেন? এটা তো সেলার্স এরিয়া, এই হোল এরিয়াটা কি আমাদের সেলার্স এরিয়া না? জি তারপরও এখান থেকে কেন সেলার্স হইলো না? কি কারণ? কি কারণ? বায়ার্স স্ট্রং ভাই এই জায়গায়। বায়ার্স স্ট্রং, কিন্তু এটা সেকেন্ড ক্লাস না, এটা কি এই সেলার্স জি এরিয়া? এটা সেকেন্ড টাস। এটা ফার্স্ট ক্লাস ছিল। জি ভাই। তাই আমরা এই জায়গাতে বুঝাইতে পারছি। তাই আমরা এই জায়গাটাতে ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। ক্লিয়ার? সব সময় মনে রাখবেন, ক্যান্ডেল ফার্স্ট টাইম যদি ক্লোজ হয় তাহলে আমরা সেখানে ট্রেড করব, যদি সেকেন্ড টাইম যদি আমাদের গিয়ে ক্লোজ হয় বা সেকেন্ড টাচ যদি হয়, তাহলে আমরা সেই জায়গাটাকে কি করব? অ্যাভয়েড করব। এটা আমাদের বায়ার্স এরিয়া, এটা আমাদের বায়ার্স এরিয়া, তাই না? এবং স্ট্রং বায়ার্স এরিয়া, এখানে কোনোবার মার্কেটে সেই লেভেল এরিয়ার ভিতরে ক্লোজ হয়নি বা টাচও করেনি, কিন্তু এখানে তো আমাদের এখানে লেভেলের ভিতরে ক্লোজ, বায়ার্স এরিয়ার ভিতরে ক্লোজ না, ক্যান্ডেলটা রিজেকশন দ্বারা ব্রেকআউট করলো, কিন্তু ক্লোজ তো বললাম ক্লাস করতে, তাই না? আমি ক্লাস করতেছি, যারা পরে ফোন দিতেছি। আমাদের লেভেলের ভিতরে তো আমাদের ক্যান্ডেলটা ক্লোজ, রিজেকশন দ্বারা ব্রেকআউট করুক, কিন্তু অ্যাকচুয়ালি লেভেলের ভিতরে ক্লোজ কিনা, বায়ার্স এরিয়ার ভিতরে ক্লোজ কিনা, এটা বায়ার্স জোন কিনা, এটা জি ভাই এটা ফার্স্ট টাইম বায়ার বায়ার্স জোন। জোনের ভিতরে এসে ক্লোজ, মানে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে, ম্যাক্সিমাম পসিবিলিটি, ম্যাক্সিমাম পসিবিলিটি। পরের বার যখন এখানে এসে ক্যান্ডেল ক্লোজ হলো, এই ক্যান্ডেলটা কি বায়ার্স এরিয়াতে ক্লোজ না? এই ক্যান্ডেলটা